আসসালামাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে 123 এবং 124 নম্বর পৃষ্ঠায় যে ছক বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান দিব। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটি ছক দেওয়া আছে এবং হচ্ছে দলগত কিছু কাজ দেওয়া আছে। তো এখানে যেটি বলা আছে যে আমরা আগের দলে বসে যাই, এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় অর্থাৎ ইস্যু, তাই না, যেমন সামাজিক শ্রেণীবিন্যাস বা নারী নির্যাতন, শিশু শ্রম ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি। তো বিভিন্ন পুস্তকপত্র, পত্রিকা এবং ম্যাগাজিন থেকে সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি। তো এখানে একটা শিরোনাম দেওয়া আছে, দেখো, বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে। তো এটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। এখানে লেখা আছে বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামো কীভাবে প্রভাবিত করে। তো কীভাবে প্রভাবিত করে আমরা যদি একটু নিচে দেখি যে সামাজিক বিষয়গুলো কীভাবে সামাজিক কাঠামো প্রভাবিত করে, বিষয়বস্তু। তো ইস্যু, বিভিন্ন সামাজিক বিষয় ইস্যু অর্থাৎ সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশুশ্রম, সামাজিক এবং কাঠামো, সামাজিক বিষয়ের প্রভাব, ঠিক আছে। তো সদস্যদের তালিকা এইভাবে যদি দল গঠন করো এইভাবে করতে করতে পারো 6 জনের নামে। তথ্য সংগ্রহের পদ্ধতি দেওয়া আছে, তথ্য বিশ্লেষণ ফলাফল। তো এখন আমরা কি লিখবে, তাই না? এখন বিষয়টি হচ্ছে যে এই ছকে যদি লেখো তুমি, মানে এটাই যদি লেখো তাহলে খুবই কম লিখতে হবে। যেমন সামাজিক শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু লিখতে পারো। সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ, মেধা, শিক্ষা, বয়স, পেশা, ক্ষমতা ইত্যাদি ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে ভিন্ন স্তরে বিভক্ত করা হয়। এই পর্যন্ত দিতে পারো সামাজিক শ্রেণীবিন্যাস। এবং নারী নির্যাতনের ব্যাপারে বলতে পারো যে নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। তো নারী নির্যাতনের পৃথিবী জুড়েই রয়েছে, বাংলাদেশে এর ব্যতিক্রম নাই। এই পর্যন্ত লিখতে পারো। এবং তারপরে শিশু শ্রমে লিখতে পারো যে শিশু শ্রম বাংলাদেশে একটি সহজলভ্য ব্যাপার, যা 5 থেকে 14 বছর বয়সী 47 বিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করিয়ে নেওয়া হয়। জোরপূর্বক কাজ নিযুক্ত শিশু শ্রমের শতকরা 83 জন গ্রামাঞ্চলে নিযুক্ত করা হয় এবং 17 জনকে শহর অঞ্চলে নিযুক্ত করা হয়। এই পর্যন্ত দিতে পারো, যে ছোটো ছোটো করে লেখো আর কি। আর যদি খাতায় লেখো তোমরা তাহলে এই বড় বড় করে লিখতে পারো। তো এটাই হচ্ছে মূলত যে বিভিন্ন সামাজিক বিষয়ে সামাজিক কাঠামো কীভাবে প্রভাবিত করে। তো এইভাবে প্রভাবিত করে মূলত আমরা কী কী পেলাম, সামাজিক শ্রেণীবিন্যাস পেলাম এবং নারী নির্যাতন, একটা কী পেলাম, শিশু শ্রম। তো এইভাবে তোমরা সবগুলো পূরণ করে ফেলবা, ঠিক আছে। এই স্ক্রিনশট দিয়ে নাও, তারপর তোমরা লিখে ফেলাও। তো তারপর আমরা 124 নম্বর পৃষ্ঠায় চলে যাবো নিচের দিকে। সেটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ থাকার কৌশল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 100 অর্থাৎ এই পৃষ্ঠা 24 নম্বর পৃষ্ঠা। আমরা যদি উত্তরটা একটু দেখি, এই যেটা ব্যক্তি নিরপেক্ষ একটা কি থাকার কৌশল। তো 1 নম্বরে দিতে পারি কি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে। 2, ন্যায্য এবং বিচারশীল হতে হবে। 3, প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে। 4, অন্যদের সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে। 5, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে এবং 6, ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে। 7, প্রকৃতির সান্নিধ্য থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। তো যাই হোক, এইভাবে লিখে নিতে পারো যেটা। আর দলগত অর্থাৎ 3 একটা কাজ দেওয়া আছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই। সেটা হচ্ছে এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক ইস্যু যেমন গৃহহীন মানুষ, যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি, ঠিক আছে। এবার কিন্তু গৃহহীন মানে যাদের ঘরবাড়ি নাই এবং যুদ্ধে এরকম আসলে একটা সমস্যা বা বৈশ্বিক ইস্যু এরকম নির্ধারণ করি। তো সামাজিক সমস্যা সামাজিক কাঠামো কীভাবে প্রভাবিত ফেলেছে তা দলে আলোচনা করে লিখি। এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নিব, ঠিক আছে। তো এরপর আমরা সব দল মিলে একটি দেওয়ালিকাও তৈরি করে আমাদের দলগত কাজে উপস্থাপন করব। দেওয়ালিকায় আমরা বিভিন্ন গল্প, ঘটনা, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করতে পারি। তো এটা তোমাদের দলগত কাজ 3। তো এইভাবে করতে পারো যে এরকমভাবে ছোটো ছোটো কাগজে অনুসন্ধান কাজ শেষে প্রাপ্ত ফল দেওয়ালিকা আকারে উপস্থাপন করা। তো এইভাবে লিখতে পারো যেন ব্যক্তি নিরপেক্ষ নির্মম থাকার কৌশল। তো এইভাবে ছোটো ছোটো মধ্যে লিখে কাগজের মধ্যে ছোটো ছোটো করে লিখে এইভাবে করে দিতে পারো আর কি। তো এটাই মূলত দেওয়ালিকার কাজ, ঠিক আছে। তো যা হোক, এইভাবে করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। আর গৃহহীনের ব্যাপারে যেটি বলা হয়েছে, তো দেওয়ালিকা পত্রিকা, গৃহহীন এবং যুদ্ধ। তো যদি ক্যালেন্ডার বা বড় কোনো কাগজে লেখো দেওয়ালিকার আকারে, তো এইভাবে লিখতে পারো। গৃহহীন লিখে জাস্ট এইভাবে কয়েকটা পয়েন্ট এইভাবে লিখে এইভাবে দিতে পারো। এবং যুদ্ধের ব্যাপারে যদি লেখো এইভাবে দিতে পারো, ঠিক আছে। এটাই দেওয়ালিকা। আশা করি বুঝতে পারছো। যদি পরীক্ষার মধ্যে যদি আসে একটা প্রশ্ন দেন গৃহহীন এবং যুদ্ধ একটা নিয়ে, অর্থাৎ তুমি একটা দেওয়ালিকা তৈরি করো বা লেখো, তাহলে কিন্তু খাতার মধ্যে এভাবে দিয়ে এভাবে লিখে ফেলবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।